সুরজিৎ সেনগুপ্ত, গৌতম সরকার, তরুণ বসু, প্রসূন ব্যানার্জি, শ্যামল ঘোষ, অশোক ব্যানার্জি, স্বপন সেনগুপ্ত, শ্যামসুন্দর মান্না, নির্মল সেনগুপ্ত, শঙ্কর ব্যানার্জি, মানস ভট্টাচার্য, রঞ্জিত মুখার্জি, দিলীপ সরকার, কাজল ঢালি, দিলীপ পালিত থেকে শুরু করে কৃষাণু, মনোজিৎ, বলাই, কবির বসু, বিশ্বজিৎ ভট্টাচার্য। সেই সমস্ত ফুটবলারদের একটাই গুরু, একটাই শিক্ষক, অচ্যুত ব্যানার্জি। 60-70-এর দশকে যে সমস্ত দামাল ছেলেরা বাংলার ফুটবল তথা ভারতীয় ফুটবল দাপিয়েছে, তার এক এবং একমাত্র গুরুদেব অবশ্যই অচ্যুত ব্যানার্জি। আজ শিক্ষক দিবসে আমাদের শ্রদ্ধার্ঘ্য মায়েরা এবং বোনেরা, মহিলা মহল নিয়ে আবার এসে গেছি তোমাদের বেলাদি। মাঠের ভেতরে ফুটবলের স্কিল আর মাঠের বাইরে মানুষ হয়ে ওঠার আদর্শ রাস্তা কি, সেই সব কিছুই বাতলে দিতেন অচ্যুত ব্যানার্জি। তাই তো সকলে আজও তাকে সম্মান করেন। মৃত্যুর 39 বছর হয়ে গেল, কিন্তু এই যে পাথরের মূর্তি, এর ভেতর থেকে হয়তো অচ্যুত ব্যানার্জি সবই দেখছেন। এই বদলে যাওয়ার সময়ে বদলে যাওয়া কলকাতা, বদলে যাওয়া ফুটবলও। আমরা কি সত্যিই তাকে স্মরণ করতে পেরেছি? আজ শিক্ষক দিবস, সর্বপল্লী রাধাকৃষ্ণনের জন্মদিন। সত্যিকারের ফুটবল শিক্ষকের আজ যে বড়ই অভাব। শুধুমাত্র অর্থের জন্য তা কিন্তু নয়, শরীরচর্চা এবং তার সঙ্গে ফুটবল খেললে কিন্তু সমাজ গঠনও হয়। সেই তাগিদেই ছুটে বেরিয়েছেন গোটা বাংলা থেকে ভারতবর্ষ। আজকের দিনে তাই অচ্যুত ব্যানার্জিদের যে বড়ই অভাব। চারিদিকে এত কোচিং ক্যাম্প, কোচিং করানো হয়, কিন্তু জাতীয় দল থেকে শুরু করে সর্বস্তরে বাঙালি ফুটবলার নেই বললেই চলে। হয়তো অচ্যুত ব্যানার্জিদের অভাবের জন্যই এটা হয়েছে। আজ শিক্ষক দিবসের পূর্ণ লগ্নে আমরা তাকে শ্রদ্ধা জ্ঞাপন করছি। এই হচ্ছে খিদিরপুরের সেই বাড়ি, এখানে পুরো জীবনটা তিনি কাটিয়েছেন। এই বাড়িতেই থাকতেন, এই বাড়িতেই সব, এই বাড়ি থেকেই সব, এখানেই আমাদের বাড়ি, এখানেই সব, এখান থেকেই শেষ যাত্রা। হ্যাঁ, মূর্তিটা হয়েছে আমাদের এখানে 8-9 বছর আগে। মানে প্রচণ্ড বৃষ্টি, এই সেপ্টেম্বরের একটা দিনে এইটা স্থাপিত, 9 তারিখ বোধহয় সম্ভবত সেপ্টেম্বরে স্থাপিত হয়েছিল। কলকাতা কর্পোরেশন আর আমাদের এমএলএ সাহেব ববি হাকিম এবং আমাদের কাউন্সিলর ষষ্ঠী দাসের উদ্যোগে এটা হয়েছিল। তারা মনে করেছিল যে এই খিদিরপুর অঞ্চলের এই ধরনের একটা মানুষের কিছু একটা থাকা উচিত, সেই জন্য এটা হয়েছিল। এবং সেই দিন মানে কলকাতা এবং বাংলার মানে কোনো এক্স ফুটবলার আসেনি এরকম দিন ছিল। মানে 26 থেকে 30 জন মতন প্রাক্তন স্বনামধন্য খেলোয়াড়রা এখানে উপস্থিত ছিলেন। এই যে দেখছেন প্রায় মুছে যাওয়া দুর্গা দালান, এক সময়ে প্রবাদপ্রতিম ফুটবলাররা এই দালানে বসতেন, পুজোর ভোগ খেতেন। আজও হয়তো এই দালানে মিশে রয়েছে অচ্যুত ব্যানার্জির পায়ের দাগ। দুর্গাপুজোর দালানটা ছিল, এখন লোকের অভাবে আর এটা বন্ধ হয়ে গেছে বেশ কয়েক বছর। যেখানে সেই সময় বাবা থাকাকালীন মানে কলকাতা মাঠের এমন কোনো লোক ছিল না বা প্লেয়াররা ছিল না যারা এখানে আসতো না অষ্টমী নবমীর দিনে। এই উঠোনেই তারা বিরাট একটা আসর বসতো, বিভিন্ন আলোচনা, তারপর ভোগ প্রসাদ খেয়ে তারা বিকেলবেলা যেত। বাবার স্মৃতিচারণায় ছেলে বলছিলেন আজও তার ছাত্ররা খোঁজ খবর নিতে ভোলেন না। দেখো, সময়ের সঙ্গে সঙ্গে সব কিছুই পরিবর্তন হয়, মানুষের স্মৃতিগুলো একটু ফিকে হয়ে যায়, এটা খুব সত্যি কথা। তবে যারা সেই সময় যারা ছিলেন, যেসব ছাত্ররা এখন আছেন, তারা তাদের মনে রাখেন, বিভিন্ন সময় বিভিন্ন সাক্ষাৎকারে বিভিন্ন লেখায় তারা সেগুলো লেখেন বা বলেন, সেটা আমার দেখতে ভালো লাগে, বা সেই তখন স্মৃতি রোমন্থন যখন হয় সেটা ভালো লাগে। তবে বাংলার ফুটবলের ইতিহাসে অচ্যুত ব্যানার্জির নাম থাকবে না বা অচ্যুত ব্যানার্জি সম্পর্কে 2 লাইন লেখা হবে না, এটা তো সম্ভব না, সেটা বাদ দিয়ে হবে না। কিন্তু আমরা সবাই বলি যে 70 দশক, 80 দশক বা 60-এর দশকেই ফুটবলের সব কিছু স্বর্ণযুগ। আজকেও কালকের কাগজেও দেখছিলাম সেটা লেখা রয়েছে। কিন্তু সেই সময় যারা ফুটবলারদের তৈরি করার পেছনে শিক্ষকের যে ভূমিকাটা ছিল, সেই ভূমিকাটা কিন্তু এখনকার কোনো কোচ বা কোনো শিক্ষকের কাছে সেই ভূমিকাটা আমি পাই না। সেইটা ছিল বলেই তারা শিক্ষক হয়েছিল, তারা গুরু হয়েছিল, তারা স্যার হয়েছিল। এটাই সবচেয়ে বড় জিনিস।
এবং ছাত্রদের ভেতরেও সেই শেখার আগ্রহ বা শেখার চেষ্টা বা নিজেকে একটা জায়গায় নিয়ে যাওয়ার মতো যে প্রচেষ্টা বা নিয়ে যাওয়ার মতো ইচ্ছেটা ছিল। কিন্তু এখনকার ছাত্রদের ছোট করব না আমি, তাদের মধ্যে সেই ইচ্ছে বা তাগিদ বা প্রচেষ্টাটা অনেকটাই কম বলে আমার মনে হয়, যার জন্যেই সেই গুরুদের মনে রেখেছে ছাত্রদের জায়গায় পৌঁছানো, যে ছাত্ররা জায়গায় পৌঁছেছে, ছাত্ররা ভারত বা বাংলার নাম উজ্জ্বল করেছে বলেই সেই গুরুদের মানুষ মনে রেখেছে। সেটা আমি বললাম যে স্মৃতি থেকে একটু সরে যাবে। এখনকার যারা ছাত্ররা দেখা সাক্ষাৎ হলে বা মাঝে সাঝে ফোন টোন করে, যারা আজকে 2-3 জন ফোন করেছিলেন যে স্যার নমস্কার নেবেন বা স্যারকে আমার প্রণাম, স্যারের ছাত্র যারা, তার পরবর্তীকালে আমার সঙ্গেও যারা জড়িত ছিল, দুঃখীরামের সঙ্গেও যারা জড়িত ছিল, তারা ফোন টোন করেন, মাঝে সাঝে খোঁজ টোজ নেন যে কেমন আছেন, মানে সেই মানুষটার জন্যই আমার খোঁজটা রাখেন, এটা আমি মনে করি। হ্যাঁ, তারা রেসপেক্টটা সেখান থেকে খানিকটা। দীর্ঘ এত বছর পরও প্রতিবেশীদের কাছে আজও স্বমহিমায় বিরাজ করেন অচ্যুত ব্যানার্জি। 4 নম্বর রামকুমার স্ট্রিট অচ্যুত ব্যানার্জির বাড়ি, তো বহু পুরনো। আপনি দেখেছেন? 1 জানুয়ারি 1986 সালে ওনার মৃত্যু হয়েছে। তখন আমার 16 বছর বয়স। আমি অনেকটাই দেখেছি। দেখা মানে ওনাকে, যেটা হচ্ছে এখনকার দিনে যারা ফুটবল প্রশিক্ষক, এই ডিগ্রি CA এইসব যে লাইসেন্স তাদের থেকে আমি কাউকে ছোট করব না, কিন্তু ওনার যে চিন্তাধারা সেটা অনেক 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 অ্যাডভান্স। আজকের দিনে দাঁড়িয়ে মনে হবে যে তখন উনি যে চিন্তাভাবনা করেছিলেন, এখন সেই ফুটবলের সেই চিন্তাভাবনাগুলো এখনকার দিনে যে কোচেরা তাদের মধ্যে এসছে, এত অ্যাডভান্স ওনার চিন্তাভাবনা ছিল। আর একটা মানুষের শুধু মানুষ হিসেবে কেমন ছিল, উনি বাবা মারাত্মক পার্সোনালিটি, মারাত্মক। আর তখনকার দিনে উনি যদি আসছেন, কেউ দেখতো দাঁড়িয়ে, আমরা তখন ভাবতাম কীভাবে দাঁড়িয়েছি, আমার দাঁড়ানোটা ঠিক আছে কি না। সবাই একদম চুপচাপ, যেরকম প্রচণ্ড রেসপেক্ট এখানে এলাকায়। ওনার স্পোর্টসম্যান, জেনুইন স্পোর্টসম্যান। শুধু ফুটবলটাও না, ওনার আর একটা গুণ ছিল, সেটা হচ্ছে এলাকার যা ওনার চেনাশোনা পরিচিত বন্ধু বান্ধব আত্মীয় স্বজন যার যখন যে কোনো সময় বিপদ আপদে উনি ঠিক পাশে দাঁড়াতেন। এটা অ্যাকচুয়ালি অচ্যুত ব্যানার্জি একজন ফুটবলার কোচিং করাতো, তানার বাড়ি আমরা জানি, এটা রামকুমার স্ট্রিটে, ঠিক আছে। আর যতটা শুনেছি উনি ভালো ভালো প্লেয়ারকে তৈরি করেছে আগেকার দিনে, এসব আমি জানি। তখন আমরা অনেক ছোট, জাস্ট দেখেছিলাম, এইটাই বলতে পারি। তার বেশি আমার হ্যাঁ ছোটো, তখন আমি অনেক ছোটো, তখন দেখতাম উনি একটা হাফ প্যান্ট পরে গেঞ্জি গায়ে মাঠে যেতেন। তারপর এই রাস্তায় আমরা মাঝে মাঝে দেখতাম, আমরা রেসপেক্ট দিতাম, দাঁড়িয়ে থাকতাম ওনাকে দেখে। তখন মানুষ হিসেবে একটা অসাধারণ মানুষ বললেও কম বলা হয়। একটা পরিপূর্ণ মানুষ বলতে যেটা বোঝায়, অচ্যুত ব্যানার্জি ছিলেন ঠিক তাই। মানুষের প্রতি তার দয়া মায়া, মানুষকে ভালোবাসা, মানুষের প্রতি তার কর্তব্যবোধ, এই সমস্ত দিক থেকে তাকে কোনোভাবেই তার সঙ্গে অন্য কাউকে তুলনা করা যাবে না। একটা আর শিক্ষক হিসেবে তো কোনো প্রশ্নই নেই, এটা অসাধারণ শিক্ষক। যারা পেয়েছেন তারা নিশ্চয়ই জানেন যে কী পরিমাণ ভালোবাসা তারা পেয়েছেন এবং কতখানি ভালোবাসা পেয়েছেন এবং কত সুন্দরভাবে তাদের কাজ করতে পেরেছেন। তাদের নিজেদের যোগ্যতাকে একটা অত্যন্ত উঁচু জায়গায় নিয়ে চলে গেছেন মাননীয় অচ্যুত ব্যানার্জি। এক্সট্রা টাইম। লেটেস্ট নিউজ আর এক্সক্লুসিভ ভিডিওর সঙ্গে আপডেট থাকতে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না যেন।